গত 16 বছর যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল। তারা হোয়াইট হাউসের সামনে, তারা ক্যাপিটাল হিলে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন, তার সম্মুখীন হয়েছেন, তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন এবং এদের বিরুদ্ধে দেশের ওদের আত্মীয় স্বজন সহ এদের সকলের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা আছে, এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে, এদের অনেকে ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছে। এই লোকগুলোকে আমাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্দোলনের কথা বলি তো, আন্দোলন একদিনে হয় নাই। এই আন্দোলন কত 15-16 বছরের কত লোকের যে ত্যাগ শিকার, সেটা অনেকে ভুলে যায়। আমরা খালি রিসেন্ট আন্দোলনের কথা বলি তো, গত 15-16 বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় অংশ। এদেরকে বাদ দিয়ে কোনো আন্দোলন হয় নাই। এরা যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, যুক্তরাষ্ট্রের সরকারের আইন প্রণেতাদের উপর, কংগ্রেসম্যান, সিনেটর, এদের উপর চাপ সৃষ্টি করেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে। তার ফলশ্রুতিতে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু ওরা সেখানে থেমে থাকে না। এই লোকগুলো 16 বছর দেশে আসতে পারে না, তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই, তাদের পরিবারকে দেখতে পারে নাই। আজকে এত বছর পরে এই দেশগুলো, এই লোকগুলো আজকে দেশে ফিরতে সক্ষম হয়েছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই স্বাধীন বাংলাদেশে। তাদেরকে তাদের অবদানের জন্য আমরা চিরদিন শেখ হাসিনার পতনের পেছনে তাদের যে অবদান, সেটাকে আমরা স্বীকার করতে হবে।